তুরস্কে রান অফ নির্বাচন, যে সমীকরণে নির্ধারিত হতে পারে ফলাফল। এরদোয়ান নাকি কেমাল, কাকে সমর্থন দেবেন সিনান ওগান? তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং কেমাল কেলিকদারোগ্লুর কেউই এককভাবে 50% ভোট পাননি। রোববার অনুষ্ঠিত এই নির্বাচনে এরদোয়ান পেয়েছেন 49.50% ভোট, কেমাল পেয়েছেন 44.89% ভোট, আর নির্বাচনের তৃতীয় প্রার্থী সিনান ওগান পেয়েছেন 5.17% ভোট। দেশটির নির্বাচনের বিধান অনুযায়ী প্রেসিডেন্ট হতে হলে এককভাবে 50% ভোট পাওয়া লাগবে। প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর কেউই যেহেতু এই ম্যাজিক ফিগার স্পর্শ করতে পারেননি, ফলে দেশটিতে আগামী 28 মে অনুষ্ঠিত হবে রান অফ নির্বাচন। এতে থাকবে শুধুমাত্র এরদোয়ান ও কেমাল। রান অফ নির্বাচনে যিনি বেশি ভোট পাবেন তিনি আগামী 5 বছর দেশ শাসন করবেন। এরদোয়ান ও কেমালের কেউই এককভাবে 50% ভোট না পাওয়ার কারণ হলেন নির্বাচনের তৃতীয় প্রতিদ্বন্দ্বী সিনান ওগান। কারণ তাকে দেশটির 5%-এর বেশি ভোটার ভোট দিয়েছেন। 28 মে রান অফ নির্বাচন হবে, সেটিতে এখন গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠেছেন সিনান ওগান। কারণ তাকে যারা ভোট দিয়েছেন এখন সেসব ভোটারদের ভোটেই নির্ধারণ করে দিতে পারে কে হবেন প্রেসিডেন্ট। ভোট গণনার সময় বোঝা গিয়েছিল এরদোয়ান এবং কেমালের মধ্যে কেউই প্রথম ধাপে নির্বাচিত হবেন না। ফলে সিনান ও তার সমর্থকদের নিয়ে ওই দিন থেকেই আলোচনা শুরু হয়। সিনান ও তার সমর্থকরা এখন কাকে সমর্থন দেবে এ নিয়ে চলছে জল্পনা কল্পনা। সোমবার এক সাক্ষাৎকারে সিনান বলেন, এই মুহূর্তে আমরা বলছি না যে এই প্রার্থী বা ওই প্রার্থীকে সমর্থন জানাবো, তবে যারা জঙ্গিদের কাছ থেকে দূরত্ব রাখে না তাদের আমাদের কাছে আসা উচিত নয়। সিনান যে জঙ্গিদের সঙ্গে দূরত্বের কথা বলছেন এই বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ। জঙ্গি বলতে তুরস্কের কুর্দি দলগুলোর কথা বুঝিয়েছেন তিনি। কেমালকে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে সমর্থন দিয়েছিল পিপলস ডেমোক্রেট পার্টি বা এইচডিপি। এই দলটিকে কুর্দিদের দল হিসেবে বিবেচনা করা হয়। এছাড়া নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির বা পিকেকে সহচর হিসেবে ধরা হয় এইচডিপিকে। তুরস্কের বিরুদ্ধে গত 39 বছর ধরে সশস্ত্র আন্দোলন করে আসছে পিকেকে। এই আন্দোলনে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। তুরস্ক, জাতিসংঘ, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন সবাই পিকেকে জঙ্গি দল হিসেবেই দেখে। অপরদিকে প্রেসিডেন্ট এরদোয়ানের জাস্টিন অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি বা একে পার্টি কুর্দি ইসলামিক দল হুদাপারের সমর্থন পেয়েছেন। একে পার্টির ব্যানারে এবার হুদাপারের 3 জন রাজনীতিবিদ সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। হুদাপারের সঙ্গে ঐতিহাসিকভাবে সম্পর্ক রয়েছে কুর্দি দল হিজবুল্লাহ, যেটি 1990 সালের দিকে পিকেকে ও তার্কিশ পুলিশ কর্মকর্তাদের উপর হামলা চালাতো।